বন্ধুরা, জামশেদপুরে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও পাঞ্জাব এফসি, যেখানে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় পাঞ্জাব। ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট, যেখানে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় পাঞ্জাব এফসি। আলবার্তো রড্রিগেজ একটা ফাউল করে, যদিও বিষয়টা নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে যে ওটা পেনাল্টি ছিল কি ছিল না, তবুও সেই রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দেয়, সেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসির হয়ে পেনাল্টি থেকে গোল করে লুকা। এরপর প্রথমার্ধে 44 মিনিটে সুহেল ভাটের গোলে সমতায় ফেরে মোহনবাগান। এরপর প্রথমার্ধে গ্রেগ স্টুয়ার্টের বক্সের বাইরে থেকে দূরপাল্লা শট, যেটা সুহেল ভাটের পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে গোলে ঢুকে যায়। সুহেল ভাটের পায়ে লেগে গোলে ঢুকে যায়, সেই গোলে ঢুকে যাওয়া থেকে মোহনবাগান 1-1 করে দেয়। সুহেল ভাটের গোলে 1-1 করে দেয় মোহনবাগান। এরপর প্রথমার্ধে স্কোর লাইন থেকে মোহনবাগান 1, পাঞ্জাব এফসি 1। এরপর দ্বিতীয়ার্ধে মোহনবাগানের মনবীর 48 মিনিটে গোল করে মোহনবাগানকে 2-1 লিড এনে দেয়। মনবীর সিং গোল করে 2-1 লিড এনে দেয় মোহনবাগানকে। দ্বিতীয়ার্ধে শুরুতেই নেমেছিল মনবীর সিং ও জেসন কামিন্স, সাবস্টিটিউট হিসেবে নেমেছিল। নেমেই মনবীরের গোল, 48 মিনিটে মনবীরের গোল। 45 মিনিটে নেমেছে, নেমেই 3 মিনিটের মধ্যে গোল করে দিয়েছে মনবীর সিং। 2-1 গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে এর পরেই ম্যাচে টুইস্ট আসে। পাঞ্জাব এফসি 63 মিনিটে গোল করে সমতায় ফেরে 2-2। এরপর 71 মিনিটে ভিদালের গোলে এগিয়ে যায় পাঞ্জাব এফসি, 3-2 লিড নিয়ে নেয় 71 মিনিটে। 71 মিনিটে 3-2 লিড নিয়ে নেয় ভিদালের গোলে পাঞ্জাব এফসি। দুরন্ত গোল করে ভিদাল। পাঞ্জাব এফসি 3, মোহনবাগান 2 হয়ে যায়। এরপর জেসন কামিন্স 80 মিনিটে সমতায় ফেরায় মোহনবাগানকে। জেসন কামিন্স গুরুত্বপূর্ণ গোল করে দলের হয়ে এবং সমতা ফেরায় 80 মিনিটে জেসন কামিন্স দলের হয়ে। 3-3 সমতা ফেরায়, স্কোর লাইন হয়ে যায় 3-3। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। ম্যাচ শেষ হয় নির্ধারিত সময় 90 মিনিটে পর্যন্ত 3-3। এরপর ম্যাচ সরাসরি টাই ব্রেকারে চলে যায়, পেনাল্টিতে চলে যায়। কারণ আমরা সকলেই জানি যে ডুরান্ড কাপের এই কোয়ার্টার ফাইনালে 90 মিনিটের পর 30 মিনিট 120 মিনিট পর্যন্ত এক্সট্রা টাইম নেই। 90 মিনিটের পর খেলার ড্র থাকলে ডাইরেক্ট পেনাল্টি শুট আউটে যাচ্ছে ম্যাচগুলো। সো 90 মিনিটের পর ডাইরেক্ট পেনাল্টি শুট আউটে চলে যায়। ওরা গোল, প্রথম শট ওরা নেয়, পাঞ্জাব নেয়, গোল করে দেয়। তারপরে মোহনবাগানের প্রথম শট জেসন কামিন্স নিতে আসে এবং পোস্টে মারে, সাইড পোস্টে মারে জেসন কামিন্স। প্রথমেই মোহনবাগান পিছিয়ে যায়, তবে এর পরের প্রতিটা শট মোহনবাগান গোল করে দেয় এবং পাঞ্জাব একটা মিস করে। 4-4 স্কোর লাইন হয়ে যায়। স্কোর লাইন টাই ব্রেকারে থাকে 4-4। ম্যাচ চলে যায় সাডেন ডেথে। এরপর সাডেন ডেথে প্রথম দুটো শটেই দুজনেই গোল করে দেয়, মোহনবাগানও গোল করে, পাঞ্জাবও গোল করে দেয়। এরপর মোহনবাগান গোল করে দেয় এবং ওদের গোলটা ওরা সেভ করে দেয়। বিশাল কায়েত সেভ করে দেয় পাঞ্জাব এফসির শট। পাঞ্জাব এফসির শট বিশাল কায়েত সেভ করে দেয়। দুটো বাঁচিয়েছে বিশাল কায়েত আজকে, একটা পেনাল্টিতে বাঁচিয়েছে টাই ব্রেকারে। প্রথমে যে 5টা করে শট হয় তার মধ্যে একটা শট বাঁচিয়েছে বিশাল কায়েত, আর একটা সাডেন ডেথে বাঁচিয়েছে বিশাল কায়েত একটা শট। পাঞ্জাব এফসি শট বিশাল কায়েত সেভ দিয়ে দেয়। এরপর টম আলড্রেড শট মারতে আসে, গোল করলেই মোহনবাগান উইন। সেখান থেকে টম আলড্রেড গোল করে দেয় এবং মোহনবাগানকে ম্যাচ জিতিয়ে দেয়। টম আলড্রেড জয়সূচক গোল করেছে। আজকের ম্যাচে জয়ের নায়ক যদি বলতে হয় সেটা বিশাল কায়েত, এবং সাহালও ভালো খেলেছে, মনবীরও ভালো খেলেছে। সেকেন্ড হাফে এসে কামিন্স গোল করেছে, সবাই মোটামুটি ভালো খেলেছে। তবে ডিফেন্স নিয়ে কিছুটা প্রশ্ন রয়েই গেল। দেখা যাক মলিনা কি করে ডিফেন্স নিয়ে। কেন আজকের ম্যাচে সুভাশিস বোস, তারপর জেসন কামিন্স, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতস এরা প্লেইং 11-এ ছিল না, এটা নিয়ে একটা বড় কোশ্চেন থাকবে। আমিও জানি না এখনো পর্যন্ত কারণটা কি, কেন জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতস, তারপর সুভাশিস বোস, তারপর মনবীর সিং এরা কেন প্লেইং 11-এ ছিল না, আমিও জানি না। এটা নিয়ে বড় কোশ্চেন থাকবে একটা। মলিনার ট্যাকটিক্স নিয়ে একটা বড় কোশ্চেন থাকবে আজকের ম্যাচ থেকে। তো বন্ধুরা, পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে মোহনবাগান। সাডেন ডেতে 6-5 গোলে হারিয়ে মোহনবাগান চলে গেছে সেমিফাইনালে। মোহনবাগান ইনটু দ্য সেমিফাইনালে মোহনবাগান জয়। মোহনবাগান সেমিফাইনালে পৌঁছে গেছে মোহনবাগান। আজকের ম্যাচে জয়ের নায়ক যদি বলতে হয় সেটা বিশাল কায়েতকেই বলতে হবে, কারণ 2খানা সেভ দিয়েছে। ট্রাই ব্রেকারে মোহনবাগান একসময় পিছিয়ে ছিল, সেখান থেকে মোহনবাগানকে জয় এনে দিয়েছে বিশাল কায়েত।
জেসন কামিংস পোস্টে মারার পর শটটা গোল করতে না পারার পর কিন্তু মোহনবাগান পিছিয়ে গেছিল টাই ব্রেকারে। সেখান থেকে বিশাল কায়েত দুটো সেভ দিয়ে মোহনবাগানকে জয় এনে দিয়েছে সাডেনডের থেকে। তো বন্ধুরা সেমিফাইনালে চলে গেল মোহনবাগান, পাঞ্জাব এফসি কে হারিয়ে দিয়েছে আজকে মোহনবাগান। তো বন্ধুরা আবারও বলে দিই, নির্ধারিত সময় পর্যন্ত 3-3 স্কোর লাইন ছিল, তারপর ম্যাচ টাই ব্রেকারে যায়, টাই ব্রেকারে 4-4 হয়। সেখানে বিশাল কায়েত একটা সেভ দিয়েছিল আর জেসন কামিংস পোস্টে মেরেছিল, তারপর সাডেন ডেতে আবারও বিশাল কায়েত একটা সেভ দেয় এবং মোহনবাগানের টম আলড্রেড লাস্ট শটটা গোল করে মোহনবাগানকে জয় এনে দেয়। তো বন্ধুরা সেমিফাইনালে চলে গেল মোহনবাগান। এই নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দাও। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দাও, পেজটা অবশ্যই ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।